যুক্তরাষ্ট্রের একের পর এক শুল্ক নীতির কষাঘাতে শঙ্কিত হয়ে পড়েছিল বাংলাদেশ, বিশেষ করে রপ্তানির প্রাণভোমরা তৈরি পোশাক খাত। $840 কোটি বাজারে 35% শুল্ক মানে হঠাৎ করেই ধস নামা এক অন্ধকার সুড়ঙ্গ। কিন্তু শেষ পর্যন্ত আলো দেখা গেল সেই সুড়ঙ্গের শেষ প্রান্তে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়েছে। হোয়াইট হাউজের ঘোষণার পরই খবরটি ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে, আর তাতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল পুরো রপ্তানি খাত। এই সাফল্যের পেছনে ছিল দীর্ঘ কূটনৈতিক তৎপরতা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ 3 দফা হেভিওয়েটে বৈঠক করে ওয়াশিংটনে USTR এর সঙ্গে আলোচনায় বারবার তুলে ধরা হয় শুল্কের ভার বাংলাদেশি শিল্পকে বিপর্যস্ত করে দিবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, যুক্তরাষ্ট্রকে খুশি করতে বাংলাদেশ অর্ডার দিয়েছে 25টি বোয়িং উড়োজাহাজ। শুনতে অবাক লাগলেও এই বোয়িং ডিপ্লোমেসি বদলে দিয়েছে পুরো খেলার নিয়ম। এটি ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত। মার্কিন বেসরকারি জায়ান্ট বোয়িং এর সঙ্গে বড় চুক্তি করেই সুবিধাজনক অবস্থানে গেছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র নতুন করে পাল্টা শুল্ক বসিয়েছে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনাম সহ অন্তত 25টি দেশের উপর। এর মধ্যে মিয়ানমারের ক্ষেত্রে শুল্কের হার পৌঁছেছে 40%। তবে বাংলাদেশের জন্য এই সাফল্য নিঃসন্দেহে বড় স্বস্তি। রপ্তানির গতি ফিরবে কিনা তা সময়ই বলে দিবে, কিন্তু নিশ্চিত করে বলা যায় কূটনৈতিক বোয়িং এবার আকাশে উড়তে শুরু করেছে।